ঠাকুরগাঁওয়ে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার শহীদদের গণকবরগুলো। দেখতে দেখতে স্বাধীনতার ৫১ বছর অতিক্রম করলেও ৭১-এর সময়কার মুক্তিযুদ্ধের নৃশংস গণহত্যার শিকার বীর শহীদদের গণকবর তথা বৌদ্ধভূমিগুলো এখনও প্রাপ্য মর্যাদায় রক্ষিত হয়নি। দু একটি গণকবর স্মৃতিসৌধ নির্মাণ করে সেগুলো সুরক্ষার ব্যবস্থা হলেও অধিকাংশই পড়ে আছে অযত্ন অবহেলায়। বিস্তারিত ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের ভিডিও ও তথ্যচিত্রে। বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অধ্যায় হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মাটিতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তা ছিল ২০ শতাব্দীর মধ্যে অন্যতম গণহত্যা। এ গণহত্যায় বাদ পড়েনি ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। ঠাকুরগাঁওয়ে কয়েকটি জায়গায় রয়েছে অর্ধশত গণকবর। তার মধ্যে উল্লেখযোগ্য ঠাকুরগাঁও জাঠি ভাঙা বদ্ধভূমি গণহত্যা, গোবিন্দনগর মন্দির ও গণকবর, ঠাকুরগাঁও পুলিশ লাইনে গণহত্যা, ইসলামনগর বদ্ধভূমি, রানীশঙ্কৈল খুনিয়া দিঘি হত্যাকাণ্ড, পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া বদ্ধভূমি, ভাতারমারি ফার্ম, তেঁতুলতলা বদ্ধভূমি, পীরডাঙ্গি নদীর তীর বদ্ধভূমি, রুহিয়ার রামনাথ হাটের গণকবর। তবে দুই একটি গণকবরে স্মৃতিসৌধ নির্মাণ করলেও অধিকাংশ গণকবর পড়ে রয়েছে অযত্নে অবহেলায়। গণকবরগুলো যেন সংস্কার করে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, এটা স্থানীয় ও শহীদ পরিবারের দাবি। যে গণহত্যা হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে সেই বদ্ধভূমিগুলো আজও অরক্ষিত রয়েছে, সেগুলো সংস্কারের প্রয়োজন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ইতিহাস বাংলাদেশ মানচিত্র সম্বন্ধে জানার জন্য এই বদ্ধভূমিগুলো সংস্কার করা একান্ত প্রয়োজন। বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সরকার, এই সরকারের কাছে আমাদের আবেদন এই বদ্ধভূমিগুলো সংস্কার করা হোক, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ এ সম্বন্ধে জানতে পারে। ১৯৭১ সালে এখানে প্রায় ২,০০০-এর বেশি লোক মারা হয়েছে। যে এই যে আপনারা এখানে দেখতেছেন, তো এইখানে একটা স্মৃতিসৌধ করা হোক এবং এই কাজগুলি সংস্কার করা হোক। এই গণকবরগুলিতে যেন স্মৃতিসৌধ একটা তৈরি করা হয়, আমাদের প্রাণের দাবি। ১৯৭১ সালের যুদ্ধের সময় দুটা জিপ আসে, সেনারা আসে, সকলকে গুলি করে এখানে মারিয়ে পুঁতা হল। ২,০০০-এর বেশি পুঁতিছে, মানুষদের মেরে এখানে পুঁতে ফেলা হয়েছে। হ্যাঁ, অযত্নে অবহেলায় রয়েছে এই গণকবরগুলো। আজ পর্যন্ত কোনো যত্ন সহকারে কোনো কাজ হয়নি। গণকবরগুলো যদি মেরামত করা হয় তাহলে আমরা নতুন প্রজন্মের যেগুলো ছাত্রছাত্রী আছি তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা জানতে পারবো। এখানে যে গণকবরগুলো আছে এগুলো যদি সরকারের পক্ষ থেকে সংস্কার করা হয় তাহলে আমরা নতুন প্রজন্মের ছাত্রছাত্রীগুলো এই মুক্তিযুদ্ধের সম্পর্কে জানতে পারবো। ১৯৭১ সালে তো এখানে গণকবর দেওয়া হয়েছিল, তবে গণকবরগুলি আজ দীর্ঘদিন ধরে এখানে জর্জরিত অবস্থায় রয়েছেন, কিন্তু আজও পর্যন্ত সেটা সংস্কার হচ্ছে না বা হয় নাই। ১৯৭১ সালে এখানে গণকবর দেওয়া হয়। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ বলছি, এই কবরগুলোকে সংস্কার করে নতুন প্রজন্মের যেন জানতে পারে গণকবর সম্বন্ধে এবং যুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার সম্বন্ধে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, অবহেলায় পড়ে থাকা শহীদদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে কবরগুলোতে যেন স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, এমন দাবি তাদের স্বজনদের। গণকবরগুলো রক্ষণাবেক্ষণের জন্য সেখানে স্তম্ভ হচ্ছে, বিভিন্ন প্রকল্প এলজিডি করছে, পিডব্লিউডি করছে, এগুলোর থেকে কাজ হচ্ছে। এগুলো জমি মানে একবার করে কাজ করা হচ্ছে। এই তো। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।